মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলো আমরা পাহারা দেব এবং কেউ যদি এখানে হামলা চালায় অথবা ধ্বংস করার পায়তারা করে তাকে আমরা আইনের আওতায় আনবো। মসজিদ মাজারে হামলা করলে কাউকে ছাড়া হবে না। কিশোরগঞ্জে করা বার্তা প্রধানমন্ত্রীর ধর্ম উপদেষ্টার। দেশের ধর্মীয় স্থাপনায় হামলা বা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না, এমন কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রোববার 10ই আগস্ট বেলা 11:30টায় ঐতিহাসিক পাগলা মসজিদ পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় 10 তলা বিশিষ্ট ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। আধুনিক তুরস্কের স্থাপত্য শৈলীতে নির্মিত এই কমপ্লেক্সকে ধর্মীয়, সাংস্কৃতিক এবং জনসেবামূলক কার্যক্রমে পরিচালিত করা হবে। ডক্টর খালিদ হোসেন জানান, প্রকল্পটির ভিত্তিপ্রস্তর শিগগিরই স্থাপন করা হবে এবং বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন মেয়াদের মধ্যে কাজ শুরু হবে। পাগলা মসজিদের আর্থিক স্বচ্ছতা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডেরও প্রশংসা করেন তিনি। বর্তমানে মসজিদের তহবিলে 90,64,00,000 টাকা দেশের 13টি ব্যাংকে এফডিআর আকারে সংরক্ষিত রয়েছে, যার লভ্যাংশ ব্যয় করা হয় দরিদ্র, অসহায়, অনাথ ও অসুস্থদের জন্য। তিনি আরও জানান, ইতোমধ্যেই প্রায় 80 লাখ টাকা বিভিন্ন খাতে বিতরণ করা হয়েছে।